নমস্কার বন্ধুরা, আজকে করব আমি বিনস রেসিপি। বিনসের অনেক রেসিপি আমি করেছি মাখো মাখো, আর আজকের রেসিপিটা করব আমি পাতলা ঝোল আলু সোয়াবিন দিয়ে। এইখানে আমি কিছুটা বিনস কেটে নিয়েছি, কেটে রেডি করে নিলাম। আলুগুলো বয়েল করে নিয়েছি আর কিছু সোয়াবিন ভিজিয়ে রেডি করে নিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে ফোড়ন দিয়ে কেটে রাখা বিনস আর সোয়াবিন প্রথমে দিয়ে একটু সময় ভেজে নিলাম। সোয়াবিন আর বিনস কিছুটা ভেজে নেওয়ার পর এখন দিলাম নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর দিলাম জিরা, সাথে কিছু ভিজানো মটর দিয়ে দিলাম। এখন এগুলো খুব ভালো করে কষিয়ে নেব, ঢেকে ঢেকে স্টিম কমিয়ে। এখন দিয়ে দিলাম আমি থেতানো আদা আর সামান্য চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব বয়েল করা আলুগুলো ভেঙে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। তারপর এখন দিয়ে দেবো আমি গরম জল। ভালো করে কষিয়ে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন গরম জল দিয়ে দেব। অনেকে ভাবতে পারেন যে এটা পাতলা ঝোল খেতে কীরকম হবে। অসাধারণ হয়েছে খেতে, এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। একই রকম বিনস ভাজা, বিনস মাখো মাখো করে, মানে বিভিন্ন রকমই বিনস বানানো যায়, কিন্তু ভালো লাগে না একই রকম খেতে। তাই আজকে আমি বানিয়ে নিলাম আলু সোয়াবিন দিয়ে বিনসের ঝোল। খেতে কিন্তু অসাধারণ হয়েছে গরম ভাতের সাথে। তারপর ফোটানোর পর দিয়ে দিলাম নাড়াচাড়া করে ধনেপাতা আর দেবো গরম মশলা দিয়ে আর একটু নাড়িয়ে ফুটিয়ে নেব। তারপর নামিয়ে নেব। দেখেন খুব সুন্দর হয়েছে কালারটাও, আর খুব সুন্দর একটা সেন্ট বের হয়ে আসছে। ধনেপাতা, গরম মশলা, সব মশলার একটা খুব সুন্দর মিক্স সেন্ট বের হয়ে আসছে, খুব ভালো লাগছে। দেখেন